সারাদিন অফিস, ক্যারিয়ার আর ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে আমাদের জীবনটা যেন একটা চাকা ঘোরানোর মতো হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত ছুটছি, কিন্তু মাঝে মধ্যে কি মনে হয় না এই যান্ত্রিক জীবনের বাইরেও একটা বিশাল সুন্দর পৃথিবী আছে, যা আমাদের চেনা শহরের চেয়ে একদম আলাদা? আজকের ভিডিওতে আমরা এমন 5টি প্রাকৃতিক জায়গার কথা জানব, যেগুলোর ছবি হয়তো আমরা ইন্টারনেটে প্রায়ই দেখি, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে এগুলোর রূপ দেখলে মনে হয় প্রকৃতির সৌন্দর্য আসলে কতটা অসীম হতে পারে। চলুন আজ ঘুরে আসা যাক প্রকৃতির এমনই 5টি অনন্য সৃষ্টি থেকে। এক, সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন। তালিকায় প্রথমেই রয়েছে সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন উপত্যকা। আপনি যদি রূপকথার গল্পে বিশ্বাস নাও করেন, এই জায়গায় পা রাখলে আপনার মনে কিছুটা হলেও দোলা দেবে। বিশাল আল্পস পর্বতের বুক চিরে এখানে নেমে এসেছে ছোট বড় প্রায় 72টি জলপ্রপাত। চারপাশের সবুজ পাহাড় আর কাঠের তৈরি ঘরগুলোর ওপর যখন বিকেলের নরম আলো পড়ে, তখন পুরো পরিবেশটাই অন্যরকম লাগে। এখানকার ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশ যে কোনো মানুষের মনের ক্লান্তি নিমেষেই দূর করে দিতে পারে। 2. সালার দি উইউনি, বলিভিয়া। আমাদের তালিকার দ্বিতীয় জায়গাটি হল বলিভিয়ার সালার দি উইউনি। এটিকে পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি বলা হয়। তবে শুকনো মৌসুমের চেয়ে বৃষ্টির দিনে এর আসল সৌন্দর্য ফুটে ওঠে। সামান্য বৃষ্টির পর লবণের স্তরের উপর যখন পানির পাতলা প্রলেপ জমে, তখন পুরো মরুভূমিটি একটি বিশাল আয়নার মতো কাজ করে। সেখানে দাঁড়ালে মনে হবে আকাশ আর মাটির কোনো সীমানা নেই, আপনি যেন মেঘের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। প্রকৃতির এই রূপ সত্যি নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। 3. নর্দার্ন লাইটস বা মেরুজ্যোতি, নরওয়ে বা আইসল্যান্ড। রাতের আকাশে হঠাৎ যদি সবুজ, নীল বা বেগুনি আলোর ঢেউ খেলে যায়, তবে কেমন লাগবে? শীতের রাতে যখন আইসল্যান্ড বা নরওয়ের খোলা আকাশের নিচে দাঁড়াবেন, তখন মাথার উপর প্রকৃতির এই রঙের খেলা বা মেরুজ্যোতি দেখা যায়। এটি কোনো ক্যামেরা ট্রিক বা এডিট নয়, বরং সম্পূর্ণ বাস্তব। কনকনে ঠান্ডার মধ্যে ক্যাম্পফায়ারের পাশে বসে আকাশের এই অদ্ভুত আলো দেখার অনুভূতিটা যে কোনো ভ্রমণ পিয়াসীর জন্য অন্যতম বড় একটি স্বপ্ন। 4. প্লিটভিস লেকস ন্যাশনাল পার্ক, ক্রোয়েশিয়া। আপনি যদি বনের নীরবতা আর পানির শব্দ ভালোবাসেন, তবে ক্রোয়েশিয়ার প্লিটভিস লেকস আপনার মনের মতো একটি জায়গা। এখানে মোট 16টি হ্রদ একে অপরের সাথে ছোট বড় বিভিন্ন জলপ্রপাতের মাধ্যমে যুক্ত রয়েছে। হ্রদগুলোর পানির রং সূর্যের আলোর ওপর নির্ভর করে কখনো পান্না সবুজ, আবার কখনো গাঢ় নীল দেখায়। বনের ভেতর দিয়ে তৈরি কাঠের পায়ে হাঁটা পথ দিয়ে যাওয়ার সময় ঝর্ণার অবিরাম শব্দ মনকে এক শান্তিতে ভরিয়ে দেয়। 5. ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক, চীন। আমাদের তালিকার শেষ জায়গাটি হল চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক। আপনি যদি অ্যাভাটার সিনেমাটি দেখে থাকেন, তবে সেখানকার শূন্যে ভাসমান পাথুরে পাহাড়গুলোর কথা নিশ্চয়ই মনে আছে। সেই কাল্পনিক পাহাড়গুলোর মূল অনুপ্রেরণা কিন্তু নেওয়া হয়েছিল এই পার্ক থেকেই। এখানে মাটি থেকে আকাশের দিকে সোজা উঠে গেছে হাজার হাজার পাথুরে পাহাড়। কুয়াশাচ্ছন্ন দিনে যখন এই পাহাড়গুলোর নিচের অংশ মেঘে ঢাকা পড়ে, তখন মনে হয় পাহাড়গুলো সত্যি সত্যিই বাতাসে ভেসে আছে। প্রকৃতির এই অদ্ভুত রূপ যে কাউকেই অবাক করতে বাধ্য। 6.
ব্যস্ততার মাঝে হুট করে এসব জায়গায় চলে যাওয়া হয়তো সবার জন্য সহজ নয়, তবে এই জায়গাগুলোর ছবি বা ভিডিও দেখলেও মনটা কিছুটা হালকা হয়। এই 5টি জায়গার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটি, অথবা সুযোগ পেলে আপনি প্রথমে কোন জায়গায় যেতে চান, কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং ভ্রমণ সংক্রান্ত এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বাংলা ট্রাভেল নেশন সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো সুন্দর সফরে। সবাই ভালো থাকবেন।